নমস্কার, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি মাছের ডিমের কারি। আমি এই রান্নার মাঝখানেই বলে দেব যে কোন উপকরণটা রান্নায় ব্যবহার করলে আমাদের মাছের ডিম খেতে শক্ত লাগবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম মাছের ডিমকে ভালো করে ধুয়ে অর্ধেকটা লেবুর রস মাখিয়ে রেখে দেবো। এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি। তারপর আমি ছোটো চামচের 1 চামচ লবণ এবং ছোটো চামচের 1 চামচ হলুদ মাখিয়ে আবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুসাস রেসিপি কর্নার। এবার আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে এবং 3টে লঙ্কাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি ছোটো চামচের 4 চামচ আমি বেসনও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার একটা কড়াইতে বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমাকে মাছের ডিমগুলোকে ছোট ছোট বড়ার আকারে কিন্তু ভেজে নিতে হবে। আমরা যখন মাছের ডিম ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখতে হবে, না হলে গায়ে তেল ছিটকে আসার সম্ভাবনা থাকবে। এইভাবে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট ভাজার পর আমরা কিন্তু মাছের ডিমগুলোকে উল্টিয়ে দেব, দিয়ে অন্য পাশটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। মাছের ডিম রান্না করলে অনেক সময় শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবে যদি রান্না করেন তাহলে মাছের ডিম কিন্তু কখনোই শক্ত হবে না। এবার মাছের ডিমগুলো দেখুন আমাদের পুরো ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি মাছের ডিমগুলো ভেজে এবার কিন্তু আমি তুলে নেব। তুলে আমি একটা পাত্রে রেখে বাকি আমার যে মাছের ডিমগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। এবার কড়াইয়ের ওই তেলেই দুটি মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে দিতে হবে। তারপর 1/4 চামচ লবণ এবং 1/4 চামচ হলুদ দিয়ে আমাকে আলুগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমাকে কিন্তু আলুগুলো তুলে সাইডে রেখে দিতে হবে। এবার আমি আবার 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হলে আমি এখানে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এবং এই গোটা মশলাটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে আমাকে। তারপর আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকেও কিন্তু কুচি করে এখানে দিয়ে দেব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরেই রাখতে হবে। এবার পেঁয়াজটাকেও আমাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানটায় 1 ইঞ্চি আদা এবং 4টে কাঁচা লঙ্কা নিয়েছি বেটে, এবং সেটাকেও আমি কিন্তু এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর আমি 2টো টমেটোও কিন্তু বেটে নিয়েছিলাম। এবার সেই 2টো টমেটো কিন্তু আমি এখানটায় দিয়ে দেবো। টমেটো বাটাটা দেওয়ার পরেও আমাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময়ও কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা জোরেই রাখতে হবে। মশলাটা একটু ভাজা ভাজা হলে আমাকে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমাকে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাকে মশলাটা ভেজে নিতে হবে। এইবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে। দেখুন, এইভাবে আমাদের মশলা এবং আলু ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার আমাকে এখানে জল দিয়ে দিতে হবে। এমনভাবে জল দেব যেন আমাদের আলুর ওপরে থাকে, কারণ আমাদের আলু সেদ্ধ হবে, আবার ডিমগুলোও কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব। এখানে একটা ছোট্ট টিপস, আপনারা বাড়িতে যখন মাছের ডিম রান্না করবেন তখন যদি মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে লেবুর রস মাখিয়ে রাখেন তাহলে আর মাছের ডিম খেতে কিন্তু শক্ত লাগে না। এবার ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু মাছের ডিমগুলোকে দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই রাখতে হবে, না হলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। দিয়ে আরেকবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দিয়ে 2-3 মিনিট আমি হতে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের মাছের ডিমের কারি তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর একটা মাছের ডিমের কারি আমাদের তৈরি হয়ে গেল। আপনারা এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখলে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। পরের রেসিপিতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা জানাতেও ভুলবেন না। এবার আমি এখানে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এবং কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম।
তারপর আমি আবার 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের কত সুন্দর একটা মাছের ডিমের কারি তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।